নবী মসজিদ নববীতে নামাজ পড়তেছেন, নিয়ত বেঁধে সূরা পাঠ করে রুকুতে সেজদায় গিয়েছেন, রুকু থেকে উঠেছেন, আল্লাহু আকবার বলে আমার নবী সেজদায় পড়ে গেছেন। ইমাম হাসান হুসাইন ছিল ছোট, বেলায়েতে মর্যাদাটা বাড়বে, আর বাড়াইবার লেগে তো আমরা আইসি, এটা কে বাড়লো কে কমলো যে আমার দেখার ব্যাপার না, সত্য প্রতিষ্ঠিত করা দরকার। তো ইমাম হাসান গিয়া প্রথম উক্ত হয়েছে, খেলতেছিল বাইরে, নবী যখন উক্ত হয়েছে তো ইমাম হাসান দৌড়ে গিয়ে দয়াল নবী কান্দের উপরে চলে বসে। নানারা দাদারা কিন্তু এরকম নাতিকে কান্দে দেয়া ঘোড়া হয়, ঘোড়া হয়নি। তো ইমাম হাসান কয়, বাহ ঘোড়া তো ভালোই। দয়াল নবীর কানের মধ্যে ধরছে লাগাম, কান ধরিয়া কানে। আমার নবী সেজদায়, ইমাম হোসেন এসে হাসানদের দেখা কয়, আমি কইব কয় পিছে বইছে। তো হোসেন হাসান রে কয়, ভাই ঘোড়া তাও গায় না, কয় পাছার মধ্যে থাপড় দেয়। তো ইমাম হোসেন দয়াল নবীর পাছায় থাপড় দেয়। ইমাম হাসান আগে, হোসেন পিছনে। আমার দয়াল নবী সুবহান রাব্বি আল্লাহ সুবহান রাব্বি আল্লাহ সেজদায় পড়ে রইছে। কারণ যদি নবী সেজদা থেকে উঠে যায়, ইমাম হাসান হোসেন ছোট বাচ্চা, এই পিঠের থেকে পড়ে তারা ব্যথা পাইতে পারে। পাঠ করতে করতে ৭৩ বার সুবহান রাব্বির পাঠ করেছেন। এদিকে ইমাম হাসান হোসেন চায় দেয় যে এই গোড়া লড়েও না চরণে একভাবে পড়ে রয়েছে। এই কিছুক্ষণের মধ্যে খেলার স্বাদ ভেঙে গেছে, হাসান নামছে, হোসেন নামছে, আমার দয়াল নবী সুবহান রাব্বি শেষ পাঠ করে আল্লাহু আকবার বলে উঠে গেছে। আল্লাহ বললেন, হে হাবিব, আপনি পৃথিবীটাকে ধ্বংস থেকে রক্ষা করলেন। আজকে যদি আপনি নামাজ থেকে আপনার নামাজ ঠিক রাখতে গিয়ে ইমাম হাসান হোসাইন যদি আপনার পিঠ থেকে পড়ে ব্যথা পাইতো, এই পৃথিবী প্রলয় হয়ে যেত, কিয়ামত হয়ে যেত। এই পৃথিবীকে আপনি ধ্বংস থেকে রক্ষা করলেন। তার ইমাম হাসান হোসাইনের মর্যাদা আল্লাহ কোথায় দিয়েছেন? আমরা যারা আল্লাহর বান্দা নবীর উম্মত বলে দাবি করি, সেই পাক পাঞ্জাতন ইমাম হাসান হোসাইন মাওলা আলীকে যদি মূল্যায়ন না করি, তাহলে আমরা নবীর শাফায়াতে আশা করতে পারি না। আর নবী সুপারিশ না করলে আল্লাহও আমাকে পার করার কোনো ব্যবস্থা নাই। কারণ তিনি শাফিউল মাজনাবিন, উম্মতের শাফায়াতকারী, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মাজনাবিন, ইমামুল মুরসালিন। আমার নবী, পৃথিবীর এমন কোনো গুণান্বিত ব্যক্তি নাই আমার দয়াল নবীর চেয়ে বড় গুণী কেউ হতে পারে। যা হয়তো গান করি, তারপর দেখা যায়। নবী উম্মতি উম্মতি বলে বুক ভাসাইল নয়ন গজলে, ওরে এমন দয়াল আর তো ভাবে হয় না জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। ওরে নবী আমার উম্মতের দেওয়ানা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। আইরে নবী আমার উম্মতের দেওয়ানা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। হায় হায়, নবী আমার উম্মতের দেওয়ানা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। এক মায় কয়, পুত্রে এক সময় তুই ভাত খাইতে চাইতি না, এই জন্য বৈশা বৈশা আমি কাঁদতাম, আমার পোলাটা ভাত খাই না। আর এই পরন্ত বেলায় ওই ভাতের জন্য এখন আমি কাঁদি, তুই আমার ভাত দেস না। এক সময় কাঁদতাম, তুই ভাত খাস না, আর এখন আমি কাঁদি, তুই আমার ভাত দেস না। আমার কান্না ভাতের জন্য, আমার নবী কান্না কোনো চাওয়া পাওয়ার জন্য না রে শরীর, নবী কুল কায়নাতের জন্য, এই পাপি তাপি উম্মতের জন্য তিনি মদিনাতে এখনো শুয়ে শুয়ে কাঁদে। কাল হাসরের মাঠে সর্বপ্রথম আগমনকারী হবেন আমার দয়াল নবী। তার নাম পবিত্র কোরআনে এসেছে হাসেব। হাসেব শব্দের অর্থ সর্বপ্রথম আগমনকারী। আল্লাহ বলবেন, ফেরেশতা আমার নবী ছাড়া তো বিচার কাজ শুরু করতে পারি না, আমার দয়াল নবীকে জান্নাতে পোশাক পরায় তোমরা আমার কাছে নিয়ে আসো। ফেরেশতারা যাবে, গিয়ে দেখবে দয়াল নবীর সমস্ত দেহের মধ্যে
কাদা মেখে একাকার হয়ে আছে। ফেরেশতা জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নূরের নবী, আপনার দেহের মধ্যে এত কাদা কেন, প্যাক কেন? আমার নবী কেঁদে কেঁদে বলবে, ফেরেশতারা, আমি পৃথিবীতে প্রকাশ পেয়েছিলাম 570 খ্রিস্টাব্দে। 63 বছর বয়সে আবার মানব জীবনের মিশন পরিসমাপ্তি করে আমি চলে এসেছি। আমার এই দেহটাকে রাখা হয়েছিল মদিনায়। এই মদিনায় আমি শুয়ে শুয়ে সারাটি জীবন শুধু উম্মতের জন্য কাঁদছি। কাঁদতে কাঁদতে আমার চোখের পানি দিয়ে মদিনার মাটিগুলো সব কাদা হয়ে গেছে। ওই কাদাগুলো আমার দেহের মধ্যে মিশে আছে। যে নবী মদিনায় থেকে এখনো উম্মতের জন্য কাঁদে, তার জন্য কি বলো না আমাদের কাদা দরকার না? নবী আমার উম্মতের দেওয়ানা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। হায়রে নবী আমার উম্মতের দেওয়ানা জানো, নবী আমার উম্মতের দেওয়ানা। হায়রে নবী আমার উম্মতের দেওয়ানা জানো, নবী আমার উম্মতের দেওয়ানা। শরীয়ত আমার বাস্তব জীবনের কথা বলি, আমি বলি না কখনো। কিতাব যতটুকু আল্লাহ পড়াইছে, যত কিঞ্চিত পড়েছে, লেখাপড়া তো জানি না, বাজার মূর্খ সূক্ষ্ম মানুষ, সাধন নয় ভজন নেই, এটি সত্য কথা। তো যতটুকু প্রভু দয়া আমার কৃপা দয়া করেছে, তারা লোকে বলতে পারি যে বেহেস্ত নিয়ে আমি সেদিন থেকে আলোচনা বন্ধ করে দিচ্ছি। কারণ পৃথিবী থেকে যে ব্যক্তি আমার দয়াল নবীকে স্বপ্ন যোগে একবার দিদার লাভ করে, হাবিয়া দোজকের আগুন জীবনের মতো তার জন্য হারাম হয়ে যায়। আর সেদিন থেকে আমি বেহেস্ত নামক বিষয়টা নিয়ে আলোচনা করি না, ওটা আমার চাওয়া পাওয়া নয়। তাই ওই বিষয়টা আমার বহু আগেই শেষ হয়ে গেছে। আমি বেহেস্ত চাই না, দোজকে আর ভয় পাই না। আমি যেন তার প্রেমের রহস্যে ডুবা থাকতে পারি। মক্কা হতে ফুটিল ফুল, চৌদিকে সুগন্ধে আকুল, গর্ভে পেল বিবি মায়া মেলা। ওরে গর্বে পেল বিবি মায়া মেলা, গর্বে পেল বিবি মায়া মেলা। মক্কা হতে ফুটিল ফুল, ভাজান চৌদিকে সুগন্ধে গয়াকুল, গর্ভে পেল বিবি মায়া মেলা। আব্দুল্লাহর রসে এলো নবী আমার, আব্দুল্লাহর রসে এলো মানব রূপে প্রকাশ পেল। আব্দুল্লাহর রসে এলো মানব রূপে প্রকাশ পেল। নবী আমার আব্দুল্লাহর রসে এলো মানব রূপে প্রকাশ পেল। রূপে দিল সোনার মদিনারে দয়াল, রূপে দিল সোনার মদিনা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। ওরে নবী আমার উম্মতের দেওয়ানা জানো, নবী আমার উম্মতের দেওয়ানা। হায় হায় নবী আমার উম্মতের দেওয়ানা জানো, নবী আমার উম্মতের দেওয়ানা। হায় রে হায় নবীজি আমার, কলির চিত্ত রাবে বলে জন্ম দিল মানুষ কুদে, মানুষ হইয়া নবীরে ছিলাম না। নবীজি আমার, নবীজি নবীজি আমার, নবীজি আমার। ও নবী কলির চিত্ত রাবে বলে প্রকাশ পেল মানব কুদে, মানুষ হইয়া নবীরে ছিলাম না। নবী যারা সেকান্দারি,
মন হইল তার জবে নবী আমার উম্মতের দেওয়ানা। একটা অভিশপ্ত জাতি থেকে আল্লাহর পরহেজগারি করে ইবাদত করে 9.5 লক্ষ বৎসর শুধু আল্লাহর ইবাদত করেছে, নিরাকার খোদার ভজনা করেছে। সে কোনোদিন আল্লাহকে দেখতে পায় না। তার স্থান কি হয়েছিল? খোদার আরশের নিচে ইয়াকুত পাথরে নির্মিত একটি সিংহাসন। এই সিংহাসনে বসে তিনি ওয়াজ করতেন, আর 70,000 মালাইকা ফেরেশতা তার ওয়াজ শুনতেন। এই জিনের সন্তান, আল্লাহর অভিশপ্তকে জাতির সন্তান, যার নাম মাকারাম আবে, তিনি ফেরেশতাতে গণ্য হইলেন, কিন্তু মূলত তিনি ছিলেন জিনের সন্তান। বাবার নাম নাবলিস, মার নাম সালিফা। বাবার নাম নাবলিস, মার নাম সালিফা। একটা ভেরি আকৃতি, একটা সিংহের আকৃতি, এই দুইয়ের মিশ্রণে জন্ম নিয়েছিল মাকারাম আবেদ। এটাই কিতাবিক ব্যাখ্যা। সে 9.5 লক্ষ বৎসর ইবাদত করে খোদার আরশের নিচে জায়গাটিতে তিনি অধিষ্ঠিত হলেন, কিন্তু মালিককে কখনো দেখতে পায় না। তাহলে ইবাদত করলে যে খোদায় দেখা পায় না, তার জ্বলন্ত প্রমাণ হইল মাকারাম আবেদ। ইবাদত করে যে আল্লাহ দেখা পাওয়া যায় না, এটা জ্বলন্ত প্রমাণ হলো মাকারাম আবেদ। এবার মূল হাকিকতে আসি। আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করবেন আরো আয় 70,000 ফেরেশতার সম্মেলন ডাকলেন। আল্লাহ ঘোষণা করলেন, আমি আমার প্রতিনিধি তৈরি করব পরীক্ষার আলোকে মাটি দিয়া নির্বাচন করে দিলেন। আস্তে রে বাপ মালিক, আস্তে। ফেরেশতারা বললেন, হে পাক পরওয়ারদিগার, আপনার ইবাদত বন্দেগী করার জন্য আমরাই তো যথেষ্ট আছি। আমাদের ঘর নাই, বাড়ি নাই, আহার নাই, নিদ্রা নাই, 24 ঘন্টা আপনার ইবাদতে মশগুল। আপনি এর পূর্বেও সৃষ্টি করেছিলেন হারিস মারি সিংহ জাতি, অসুর জাতি, তা তো কেউ আপনার কমিটমেন্ট অঙ্গীকার রক্ষা করে নাই। তাদেরকে গজব দিয়ে আপনি ধ্বংস করেছেন, তা আপনি আবার বিনা কারণে হুদাহুদিকে লেগে মানুষ বানাইবেন। আল্লাহ বলেছেন, কালা ইন্দি বালাতা কালালামুন, হে ফেরেশতাগণ, আমি যাহা বুঝি তোমরা তাহা বোঝো না। এই আদমকে আমি শুধু ইবাদতের জন্যই সৃষ্টি করব না, এই মানুষের সাথে আমি আল্লাহ নিজে প্রেম করব। তাহলে মানুষকে শুধু ইবাদতের জন্যই সৃষ্টি করে নাই, তার নেপথ্যে কারণ ছিল আল্লাহ নিজেই মানুষের সাথে প্রেম করবেন। বাজার মনের সাথে মন না মিশলে, দিলের সাথে দিল না মিশলে, হৃদয়ের সাথে হৃদয় না মিশলে মানুষ কি প্রেম করে? তাইলে আদমের সাথে একটা মিশামিশির ব্যবস্থা আছে, ছিল। এবার সেই আদমকে সৃষ্টি করলেন। আমার দয়াল নবী তার ব্যাখ্যায় বলেছেন, আসমানে খুঁজে খোদাকে পাবে না, জমিনে খুঁজে খোদাকে পাবে না। খোদাকে পেতে হলে একজন মমিনের কাছে যেতে হবে। তাই বলেছেন, কলবেন মমিন আরশে তাআলা, যে ব্যক্তি মমিন হয়ে গেছে, এই মমিন লোকের অন্তরটা এই খোদার আলো। এই আরশে গেলেই খোদারে পাওয়া যায়। তো আমার বাবাজি প্রশ্ন করছে, একজন ফেরেশতা নবীরে সম্মান করে না, সম্মান না, ওইটা ডরে দয়াল নবীর কাছে যায় না, নবীর কাছে ডরেই যায় না। কিছু লোকের অন্তরে শয়তানের বাসা, খান্নাসের বাসা, আর কিছু লোকের নাম শুনলে দৌড়ে পালায়। সেই ব্যক্তির নাম মাকারাম আবেদ, যার নাম শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাইলে আমরা যারা নবীকে মানি, ভালোবাসি, তাজিম করি, তারা উম্মতে মুহাম্মদীতে গণ্য, তারা আল্লাহর বান্দা থেকে বন্ধুতে গণ্য। যারা নবীকে মানলাম না, তারা সব শয়তানের দল, শয়তানের যারা। আওয়ালে আখেরে নবী, জাহেরে বাতুনে নবী, নবী ছাড়া কোনো জায়গা দেখি না, নবী ছাড়া কোনো জায়গা দেখি না, নবী ছাড়া কোনো জায়গা দেখি
বলে আখেরে নবী বাজান জাহেরে মাতুরে গো নবী নবী ছাড়া কোনো জায়গা দেখি না দেওয়ান মালিক কেন্দ্রে বলে তোর নবীজির চরণ তোরে তোমার চরণ ছাড়াই আমারে কইর না দয়াল চরণ ছাড়াই আমারে কইর না ওই ইহকালি পরকালে দয়াল ইহকালি পরকালে এই যা হই অন্তিমের কালে ইহকালে পরকালে কালে ওই দয়াল ইহকালি পরকালে এই যা হই অন্তিমের কালে তোমার চরণ ছাড়াই আমারে কইর না রে বান্ধব তোমার চরণ ছাড়া আমারে কইর না জানো না নবী আমার উম্মতের দেওয়ানা দয়াল নবী আমার উম্মতের দেওয়ানা জানো না নবী আমার উম্মত